ওনাকে দেখার পরে বুকটা জাস্ট ফেটে গেছে এইজন্য যে মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না, কেন আমাদেরকে জানানো হলো না, কেন আপনাদেরকে জানায় নাই, এতটা গোপন রাখার কারণটা আমি জানি না। তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে, ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে, সে একটা কথাই বলতো যে সুস্থ আছে, ভালো আছে, সমস্যা নাই, এই কথাটাই বলতো। কেন সে লুকিয়েছে আমি আসলে জানি না, এটা আমি নিজেও জানতে চাই যে কারণটা কি। হ্যাঁ, কিন্তু ওখান থেকে আবার পিজিতে নিয়ে গেছে শুনলাম। এখন কি কারণে সেটাও তো জানি না। আসলে মনির সাথে বসলে, সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে। তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি। সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আর ওনাকে দেখার পরে মানে বুকটা জাস্ট ফেটে গেছে এইজন্য যে মানে এই যে দেখলাম ওনার লাশটা, মানে মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। হ্যাঁ, মানে আমার কাছে কেমন যেন একটু বলার নাই। আসলে কার ঘরের ভিতরে কি হচ্ছে আমরা কিছু জানি না। তবে ওনার টাকা পয়সার অভাব থাকার কথা না। হ্যাঁ, ওনার তো আসলে কিছুদিন আগেও নাকি শুনলাম উনি জায়গা টাকা বিক্রি করেছিলেন। হ্যাঁ, অনেক কিছুই। এখন আসলে ঘরের যে ছিলেন, যারা ছিলেন তারাই বলতে পারবে যে ঘটনাটা কি হয়েছে। ইউনাইটেডে শুনলাম ৫ লাখ টাকার মতো বিল এসেছিল। তো সেটা তো কমপ্লিট হয়েই গিয়েছিল। উম জানি না কি আসলে। না, না, চিকিৎসার অভাব না। চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তখন। রাইট? অবশ্যই অবহেলা। অবশ্যই একটা মানুষ যদি এভাবে বিছানায় পড়ে থাকে, তাকে হসপিটালে নেয়া হচ্ছে না, তো এটা কি আপনারা বলেন যে কি? এটা অবহেলা না? কেন তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল? এটাই। আর কিছু না। আমি এটাই জানতে চাই যে উনাকে, আপনাদের মনেও এই প্রশ্ন আমি জানি। আপনাদের মনেও এই প্রশ্নটা যে উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছিল? কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না? কেন আমাদেরকে জানানো হলো না? এটাই আমার, আর কিছু বলার নাই। আমরা তো জানতামই না যে উনি অসুস্থ। হ্যাঁ, পরে যখন জানলাম তখন তো উনি পিজিতে যাওয়ার পরে আমরা, না, উনি যখন ইউনাইটেডের লাস্ট সময়টা একদিন, লাস্ট যেদিন সেদিন জানলাম। তারপরও জানলাম যে ওনাকে ভিতরে ঢুকে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না। হ্যাঁ, আর উনি একজন ব্রেন স্ট্রোকের রুগী, তো নর্মালি মানে ওনার হুঁশ জ্ঞানই থাকার কথা না।